ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই, আমার মনে হচ্ছে মাহাতো রাহাতকে নিঃশেষে শেষ করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি বলেই হয়তো এত অস্থিরতা। তাই কি সে বারবার ফোন করছিল মালাপকে? এই গভীর রাতে হঠাৎ ফোন, নিজে কি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে? এত রাতে মা ফোন করেছে কোনো দরকারে, নাকি নতুন কোনো অঘটন? স্যার বলছেন মেয়েটা ঠিক আছে, কিন্তু যদি ঠিকই থাকে তাহলে কেন সে এমন ভাবে ছটফট করছে? চারপাশে যেন একেবারে জঙ্গলের মতো আচরণ, হিংস্র জন্তুর মতো। স্যার, আমার খুব অস্বস্তি হচ্ছে। ওর আচরণটা একদম স্বাভাবিক না, হিংস্র জন্তুর মতো কামড়াতে পারে। দয়া করে একটু সাবধানে থাকবেন। এই কেসটা কি দিকে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও কি আবার মানসিক ভাবে ভেঙে পড়েছে? ঠিক তখনই স্যার বললেন, একটা কথা বলার ছিল। তিনি জানান এই মেয়েটা রাঙামতি হতে পারে না, কারণ টিভিতে তিনি নিজেই দেখেছেন রাঙামতি তীরন্দাজ আর্চারি চ্যাম্পিয়ন। তাহলে প্রশ্ন একটাই, একটা বন্ধ ঘরে আটকে রাখার পর ও এত উত্তেজিত কেন? ভুল করছে, নাকি কেউ ওকে ভুল পথে ঠেলে দিচ্ছে? হঠাৎ চারদিকে চিৎকার, শুনুন শুনুন। স্যারকে জিজ্ঞেস করা হয় মেয়েটা কি ঠিক মতো খেয়েছে? স্যার বলেন হয়তো খেয়েছে, কিন্তু এই মুহূর্তে সবকিছুই অস্বাভাবিক লাগছে। এই ঘটনায় নিশ্চয়ই বড় কিছু লুকিয়ে আছে। ঠিক তখনই ফোন আসে। কি হয়েছে সত্যজিৎ? খবর শুনেই স্যার বলেন, আমি এখনই ওখানে যাচ্ছি, কোনো চিন্তা নেই, আমি আছি। ডাক্তারকে জিজ্ঞেস করা হয়, কাল সকালে কি অপারেশন হবে? স্যার বারবার বলেন, আমার যতটুকু প্রমাণ মিলছে এই মেয়েটা আমাদের রাঙামতি নয়। তবু যতক্ষণ সত্য সামনে না আসছে ওকে আমাদের কমিয়ে রাখতে হবে, কারণ আমার মন বলছে এই রহস্য আজ এখানেই শেষ হচ্ছে না। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক।